নমস্কার, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বানাবো ঢ্যাঁড়সের সিম্পল তরকারি। তাহলে চলুন রান্নাটা শুরু করি, আর আপনারাও দেখে নিন কেমনভাবে বানালাম। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর তাতে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিচ্ছি কারি পাতা, আর দিলাম 4টে লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিচ্ছি আদা দিয়ে প্রথমে একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে সুন্দর একটা গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সাইজে বড় বড় আলু। আলুটাকেও আমি এবার একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বড় বড় সাইজের ঢ্যাঁড়সটাকেও হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করলেই ভালো হয়, আর যদি একান্তই স্লাইস করেন তাহলে পেঁয়াজটা একটু আগে দিয়ে দেবেন। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো গ্রেট করা। একটু তরকারিটা কিন্তু একটু টক টক ভাব আসবে। টমেটো পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 2খানা টমেটো গ্রেট করে দিয়েছি, আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু আমি এখানে আর দেওয়ার প্রয়োজন নেই। একটু তরকারিটা মাখা মাখা আর একটু টক টক হয়, যেহেতু টমেটোর পরিমাণটা এখানে বেশি দিয়েছি। আর সামান্য একদম একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। ব্যাস, আর কোনো মশলা দরকার নেই। এবার সবগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে সবগুলো মিশে গেলে এবার দিয়ে দেবো জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা যখন দেখবো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভালো করে নেড়ে নেব। তরকারিটা একটু শুকনো শুকনো রাখবো, খেতে কিন্তু তাতেই বেশি ভালো লাগবে। সিম্পল ঢ্যাঁড়সের তরকারি রেডি, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।